জাহান্নামের পোশাক তাকে পরানো হবে। এমন চিৎকার করবে, ও মালিক, আমি এত আযাব সহ্য করতে পারছি না, এত কষ্ট সহ্য করতে পারছি না। মালিক, তুমি আমাকে সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও। ও মালিক, তোমার আমল করব, সন্তানের মায়া করব না, স্ত্রীর মায়া করব না, পারপড়শির মায়া করব না, শুধু তোমার আমল করব, তোমার ইবাদত বندگی করব, শুধু নামাজই পড়ব। মাওলা, গাছের নিচে মাওলা আর বাড়ি ঘড়ি বানাবো না, বিল্ডিং বাড়ি বানাবো না, গাছের নিচে আশ্রয় নিব এবং তোমার আমল করব, তোমার ইবাদত বندگی করব, এক সেকেন্ডও বাদ দিব না, তোমার জিকির আজকার করব। মালিক, আমারে একবার সুযোগ দাও না মালিক, আল্লাহ আমাকে একবার সুযোগ দাও না। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ বান্দা, এ বান্দা, তোমাকে আমি দুনিয়াতে কত ডাকেছিলাম, এ বান্দা তুমি নামাজ পড়ো, এ বান্দা নামাজ পড়ো, এ বান্দা তুমি আমার জিকির করো। এই দিন তুমি তো বান্দা শোনো নাই, আজকে আমি তুমি চিল্লাও, চিল্লাইতে থাকো। বান্দা, আমি তোমার কোনো ডাক শুনবো না, তোমার আওয়াজ আমি শুনবো না, শুনবো না বান্দা, শুনবো না। আযাব খাটতেই থাকো, খাটতেই থাকো। আফসোস হয় না নাই? এ বান্দা 10 বছর নামাজ পড়ে নাই, এ বান্দা 20 বছর নামাজ পড়ে নাই, এ বান্দা 40 বছর নামাজ পড়ে নাই, এ বান্দা 50 বছর নামাজ পড়ে নাই। বান্দা, তোর 60 বছর হয়েছে, এই সময় তুই আমাকে ডাকতেছিস, আমাকে স্মরণ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিয়েছিস। এ বান্দা, তোকে কেমন ভালোবাসি জানিস বান্দা? তুই যখন একটা সিজদায় পয়রা আমাকে ডাকোস, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। এ বান্দা, জানো, তুমি জানো বান্দা, একটা সুবহানাল্লাহর কারণে আমি আল্লাহ তাআলা তোর 50 বছরের গুনাহগুলোকে আমি মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, কত মায়ালু, আল্লাহ কত ভালোবাসে বান্দাদেরকে। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, আমার ইবাদত বندگی কর, এ বান্দা আমার আমল কর, এ বান্দা দুনিয়া কি দুনিয়া, এ বান্দা দুনিয়ার মায়া করিস না বান্দা, দুনিয়ার মোহাব্বত করিস না বান্দা। এ বান্দা, দুনিয়ার মোহাব্বত করলে তুই ধ্বংস হয়ে যাবি, আমাকে পাবি না, আমার জান্নাত পাবি না। এ বান্দা, আমাকে ডাক না। আ বান্দা, তোকে তো দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি, এ বান্দা পরীক্ষার জন্য পাঠিয়েছি। কেন বান্দা আমারে ভুলে গেলি বান্দা? তোকে তো কিছুক্ষণের জন্য কি পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিহি লাযাতিল মাউত। এ রাসূল বলেন, এ আমার উম্মতেরা, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। মৃত্যুর কি করো তোমরা? মৃত্যুকে স্মরণ করো, দেখবা দুনিয়ার মায়া ভুলে যাবা, দুনিয়ার মহব্বত ভুলে যাবা। সন্তান, আমার যে সন্তান, আমি মারা গেলে আমার সন্তান আমাকে 1 সেকেন্ড রাখবে না বাড়িতে। আমি মারা গেলে আমার স্ত্রী আমাকে বাড়িতে 1 সেকেন্ড রাখবে না। আমি মারা গেলে আমার পাড়াপড়শি আমাকে 1 সেকেন্ড রাখবে না। যে মা আমাকে ভালোবাসে, পৃথিবীর সকলের চেয়ে ভালোবাসে, আমি মারা যাওয়ার পরে আমাকে রাখবে না, ওই কবরে দাফন করবে। আমি মারা গেলে আমার বাবা আমাকে 1 সেকেন্ড রাখবে না, দাফন করবে। সরাইয়া দেয়, তাড়াতাড়ি দাফন করো, রাখবে না। তার জন্য ধন সম্পদ কার জন্য করব? মার জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, নাতিপুতির জন্য। কার জন্য করব? যেই সন্তান আমাকে আগলায় রাখবে না, যেই সন্তান আমাকে কবরে রাখবে, জঙ্গলের ভিতরে রাখবে, আমি কার জন্য ধন সম্পদ করব? তার জন্য ভাই রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া ওয়াসফুল খতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের। দুনিয়ার মহব্বত করবা, তুমি সকল গুনার ভাগীদার হবে। দুনিয়ার মহব্বত করা যাবে? আরো জোরে বলেন যাবে। আওয়াজ কম হচ্ছে, আরো জোরে বলেন যাবে। দুনিয়ার মহব্বত করা যাবে না। তার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত,
মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য আমি আল্লাহ তাআলা পুরস্কার রেখেছি। এ বান্দা, মুমিন হয়ে তোমরা কবরে আসো, মুমিন না হয়ে তোমরা কবরে আসিও না। এ বান্দা, যদি মুমিন হয়ে কবরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কবরটাকে মওলা আরামদায়ক বানাইয়া দিব। আর যদি তোমরা মুমিন না আসো, আমি আল্লাহ তাআলা কবরটা তোমাদের জন্য ভয়ঙ্কর বানাইয়া দিব। তার জন্য মৃত্যুকে সবসময় স্মরণ করতে হবে। একজন পাগল ছিলেন, বাহালুল পাগল। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন কি নাম? বাহালুল পাগল ছিলেন। সাধারণ কোন পাগল নয়, সাধারণ কোন পাগল নয়, তিনি ছিলেন আল্লাহ তাআলার পাগল। এমন আল্লাহ তাআলার পাগল ছিলেন, তিনি গোরস্থানে থাকেন। আচ্ছা বলুন তো, ভালো মানুষ কি গোরস্থানে থাকে? আরো জোরে বলেন থাকে না। কিন্তু বাহালুল পাগল